প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। সেই দিনটায় চৈত্র মাস ছিল কিনা জানি না, তবে চোখের তারায় সর্বনাশের সূত্রপাত ঘটেছিল বোধহয় তখনই। নেহাতি অবুঝ ছিলাম দুজনে, ভালো লাগা নাকি ভালোবাসা বুঝিনি সেদিন। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে, এই পথে। আমি চৈতন্য আরও পূজা। আমাদের পরিচয়টা হলো এক বিয়ে বাড়ির মাধ্যমে। সেই বিয়ে বাড়িতেই আমার মা আর আমার বোন ওকে প্রথম দেখে, আর প্রথম দেখায় ভালো লেগে যায়। তারপর আমাকে বাড়িতে এসে জানায় ওর কথা। বাড়ি থেকে খোঁজ খবর নেওয়ার পরে জানতে পারলাম ও হচ্ছে পূজা। কোথাও ফুটেছে ফুল, কোথাও ঝরেছে তারা, কোথাও কিছু নেই তোমার আমার গল্প ছাড়া। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে, এই পথে। আমার পার্শ্ববর্তী গ্রামেই ওর বাড়ি। তারপরে ওই আর কি, একদিন বাড়ি থেকে সবাই মিলে আমার পরিবার সাথে আমিও যাই ওদের বাড়ি। আমারও ওকে ভীষণ ভালো লাগে। তারপর মজার কথা হলো তারও নাকি আমাকে খুব পছন্দ। ওই যে বললাম, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। সর্বনাশের সূত্রপাতটা হয়তো সেদিন থেকেই শুরু হলো। সময় ফুরিয়ে যাক প্রেমের কবিতা পড়ে, ছড়াও কিছু সুখ যখন তোমার ইচ্ছে করে। তারপর শুরু হতে থাকে দুজন দুজনের সাথে কথা বলা, আর ধীরে ধীরে দুজন দুজনকে চিনে নেওয়া। তারপর ব্যাস, অবশেষে আমাদের বিয়ের ডেট ঠিক হয়ে গেল 28 এপ্রিল 2024। সেটাই হয়তো সত্যি হলো। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। তুমি আমার গল্প জোনাকি, তোমারই আশায় থাকি। তুমি আমার গল্প জোনাকি, তোমারই আশায় আশায় থাকি। কোনো এক রূপ কথার জগতে
এক রূপ কথার জগতে। তুমি চির সাথী আমার জীবনে।